আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আলোচনা করব মৃত্যুর কষ্ট নিয়ে। আজকে মৃত্যুর এমন সব কষ্ট আলোচনা করব যেটা শুনলে আপনি ইনশাল্লাহ মৃত্যুকে কোনোদিন ভুলবেন না। যদিও মৃত্যু আপনার হয়নি বা আমার হয়নি, এই মৃত্যু একদিন সবারই হবে, তবে আগ থেকে আমরা সাবধান হতে পারবো এবং এই ঘটনা শুনলে আমরা বুঝতে পারবো মৃত্যুর কষ্ট কীরকম। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, আমার পিতা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় বলতেন যে, আমার ওই ব্যক্তির উপর বড়ই আশ্চর্য বোধ হয় যে ব্যক্তি মরার সময় হয়েছে, অর্থাৎ সে এখন মৃত্যুবরণ করবে, তার সামনে আজাইল আসিয়াছে, কিন্তু ওই ব্যক্তি কেন ওই সময় তার মৃত্যুর কষ্টের কথা মানুষের কাছে বলে না, যে আমার এই কষ্ট হইতেছে, আমার এই সমস্যা হইতেছে, আমার সামনে আজাইল এমন ব্যবহার করতেছে, কেন সে কথা বলে না? এবং মরণের সময় যে কষ্ট হয়, যেই কষ্ট অনুভব হয়, আজাইলের যে চাপ পড়ে মানুষের দেহের মধ্যে, এই কষ্টটা কেন সে মানুষের কাছে খুলে বলে না? তাহলে তো মানুষে বুঝতে পারলে যে ইমুকে মারার সময় তার এই কষ্ট হয়েছে, মানুষও সাবধান হইতে পারলে। এ বলে তিনি আফসোস করতেন এবং আশ্চর্য বোধ করতেন। ঘটনাক্রমে যখন তাহার মৃত্যুর সময় হইল, তখন তাহার হুঁশ এবং অনুভূতি বাকশক্তি বিদ্যমান ছিল। তখন তার ছেলে তাকে জিজ্ঞাসা করলো, আব্বা, আপনি তো মানুষের মৃত্যুর সময় বলতেন, মানুষ কেন তার মৃত্যুর সময়ের ঘটনা বলে না? এখন তো আপনার মৃত্যুর সময় হয়েছে, আপনি এখন বলেন আপনার সাথে কি কি হইতেছে, কি কি কষ্ট হইতেছে। কারণ আপনি সারা জীবন মানুষের মৃত্যুর সময় বলেছেন যে মানুষ কেন মৃত্যুর সময় মৃত্যুর কষ্টটা মানুষের কাছে উপস্থাপন করে না। যদি মৃত্যুর কষ্টটা সবার কাছে খুলে বলতো যে আমার এখন এই সমস্যা হইতেছে, বা আমি এখন দেখতেছি আজাইল আসতেছে, তাহলে তো মানুষে বুঝতে পারলে যে আসলে মৃত্যুর সময় কি ভয়ঙ্কর কষ্ট হয়। এজন্য আপনার মৃত্যুর সময় আপনি বলেন আপনার কি কি কষ্ট হইতেছে। একথা তা ওনার ছেলে ওনাকে বললেন। তখন উনি মৃত্যুর যে বর্ণনা দিলেন, এটা শোনার পরে আপনার শরীরের রোম হারিয়ে যাবে, কারণ আপনি বুঝতে পারবেন না মৃত্যুর কত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয় মৃত্যুর সময়। আপনি কল্পনা করতে পারবেন না মৃত্যুর সময় এমন ভয়ঙ্কর শাস্তি হয়। তখন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে আমার পুত্র, মৃত্যুর অবস্থা তো বর্ণনা করা সম্ভব নহে, কিন্তু এরপরেও আমি কিছু বলতেছি। আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলতেছি, হে পুত্র আমার, আমার মনে হইতেছে যে আমার কাঁধের উপর পাহাড় রাখা হয়েছে এবং আমার প্রাণ যেন সূচের সিদ্ধ দিয়া বাহির হইতেছে। উনি কি বললেন? যে আল্লাহর শপথ, আমার মনে হইতেছে আমার কাঁধের উপর পাহাড় রাখা হয়েছে। একটা পাহাড় কত ভারী, যদি কাঁধের উপর পাহাড় রাখে তাহলে কি পরিমাণ কষ্ট হবে, এখন চিন্তা করেন। এরপরে আমার প্রাণ যেন সুইয়ের সিঁদুর দিয়া বাইর হইতেছে এবং আমার পেটে যেন কাঁটায় ভরপুর, আমি শ্বাস নিতে পারতেছি না, পেটের ভিতর শুধু কাঁটা। আমার মনে হয় যেন আসমান জমিন একসাথে মিশে গেছে আর আমি উহার মাঝে পিষ্ট হইতেছি। আল্লাহু আকবার। আসমান জমিন একসাথে হয়েছে, আমি যেন উহার মধ্যে পিষ্ট হইতেছি, যেভাবে একটা মরিচকে পাটা এবং হিরের মধ্যে ফেলাইয়া মানুষে পিষে, যেভাবে আটাকে জাতাকলের মধ্যে ফেলাইয়া পিষে, তেমনিভাবে আমাকে মনে হইতেছে যেন আসমান জমিন একসাথে মিশে গেছে এবং আমি উহার মধ্যে আমি যে পিষ্ট হইতেছি। প্রিয় দর্শক, এখানে লক্ষ্য করুন, উনি মৃত্যুর সময় কি বলতেছে? যে আমার কাঁধের উপর যেন পাহাড় রাখা হয়েছে এবং আমার প্রাণ যেন শুয়ে সিঁদুর দিয়ে বাহির হইতেছে এবং আমার পেটে যেন শুধু কাঁটাই ভরপুর, আসমান জমিন যেন একসাথে মিশে গেছে এবং আমি উহার মধ্যে যেন পিষ্ট হইতেছি। এত ভয়ঙ্কর মৃত্যুর সময়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মৃত্যুর সময় মানুষের শরীরের মধ্যে ৩০০ তলোয়ার মারার মতো কষ্ট হয়। একটা মানুষের শরীরে যদি ৩০০ তলোয়ার মারে, যে কষ্ট হবে মৃত্যুর সময় এমন কষ্ট হয়। এছাড়া অন্য হাদিস আছে, একটা জীবন্ত ছাগলকে যদি তার পাও থেকে চামড়া
ছিলানো হয়, তাহলে যে যে কষ্ট হবে মৃত্যুর সময় এর চেয়ে আরও ভয়ঙ্কর কষ্ট হয়। এজন্য প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর এই কঠিন আযাব থেকে বাঁচতে হলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী চলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে নবীর তরিকায়। তাহলেই মৃত্যু কষ্ট থেকে বাঁচতে পারবো এবং পরকালের আযাব থেকে বাঁচতে পারবো। নবীজি বলছেন, যার আমল বলা হবে তার মৃত্যু বলা হবে, যার মৃত্যু বলা হবে তার পরকাল বলা হবে, কবর হাস্য বলা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নবীজির তরিকায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।